तुमसे मिलते कर अच्छा लगता है ना। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম ফটো দিয়ে লিরিক্স, রিলস, ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ভিএন। সো গাইস, এই ভিএন অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমি ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ভিএন অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থেকে আপনারা এখানে তিনটে অপশন আছে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে এই ফটো সেকশানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ফটো সেকশানে ক্লিক করছি। তো গাইস, ফটো সেকশানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে ফটো দিয়ে এরকম লিরিক্স ভিডিও তৈরি করতে চান, আপনারা এই আপনার গ্যালারি থেকে সেই ফটোগুলো প্রথমে নিয়ে নেবেন। তো যেহেতু আমার কিছু ফটো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো আপনারা এরকম ধরনের ফটো যদি চান তাহলে আপনারা কোথায় পাবেন এবং এই ভিডিওতে যতগুলো মেটেরিয়াল আমি ব্যবহার করব, এই সমস্ত কিছু আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো গাইস, আমি এখান থেকে কয়েকটা ফটোতে মার্ক করছি। তো গাইস, আমি এখানে 9টা ফটো নিয়েছি। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে নেক্সট। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তো গাইস, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোগুলো সবগুলো ভিএন এর মধ্যে চলে আসলো। এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে, একদম এই শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিএন এর লোগো দেখতে পাচ্ছেন। তো প্রথম আমি সেই ভিএন এর লোগোটাকে ডিলিট করে দেবো। তার জন্য এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট। তো আমি এখান থেকে ডিলিটে ক্লিক করছি। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন অরিজিনাল। তো আমি এখান থেকে অরিজিনাল অপশনে ক্লিক করছি। অরিজিনালে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন নিচে অনেকগুলো রেশিও সাইজ আছে। তো আপনারা এখান থেকে আপনারা যেরকম সাইজের ভিডিও তৈরি করতে চান, মানে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, তো আপনারা সেরকম সাইজ এখান থেকে সিলেক্ট করবেন। তো যেহেতু আমি রিলস ভিডিও তৈরি করছি, তো আমি এখান থেকে এই যে প্রথম নাম্বার যে একটা রেশিও দেখতে পাচ্ছেন 9:60, তো আমি এখান থেকে 9:60তে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওতে আমরা যে অডিও সাউন্ডটা ব্যবহার করব, প্রথমে সেই অডিও সাউন্ডটাকে আমি অ্যাড করে নেব। তার জন্য আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন অ্যাড অডিও মিউজিক। তো আমি এখান থেকেই অ্যাড মিউজিকে ক্লিক করছি। করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মিউজিক। তো আমি এখান থেকে মিউজিকে ক্লিক করছি। মিউজিক ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে যদি আপনার ফোনে যদি অডিও মিউজিক থাকে তাহলে আপনারা এখানে এই মিউজিকে ক্লিক করবেন এবং যদি ভিডিও থেকে মিউজিক ব্যবহার করতে চান তাহলে আপনারা এই অপশনে মাই মিউজিকে ক্লিক করবেন। তো আমি এখান থেকে মাই মিউজিকে ক্লিক করছি। করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার এখান থেকে ওকেতে ক্লিক করছি আমি। তো গাইস, আমার গ্যালারির মধ্যে চলে আসলো। এবার আমি আমার গ্যালারি থেকে যে ভিডিও সাউন্ডটা নেব, তো তাই সেই ভিডিও সাউন্ডের উপর আমি ক্লিক করছি। সাউন্ডে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন রাইট। তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার অডিও সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার এই ভিডিওতে আমি কিছু পিএনজি ফটো ব্যবহার করব। তার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফটো। তো আমি এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করছি। এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আবার এখান থেকে এই ফটো অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে এরকম পিএনজি ফটো নিয়ে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা পিএনজি ফটো নিয়ে নিচ্ছি। তো এইসব পিএনজি ফটো আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এবার এই ফটোটাকে আর ঠিক আমি এরকমভাবে একটু জুম করে নেব। আবার ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে দেবো। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন ক্রোমা। তো আমি এখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করছি। ক্রোমাতে ক্লিক করার পর এখানে যে গোল সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলটা আপনারা যে কালারের উপর রাখবেন সেই কালারটা কিন্তু রিমুভ হয়ে যাবে।
তো যেহেতু আমি হোয়াইট কালারটা রিমুভ করবো, তাই এই হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তো আমি এবার এখান থেকে রাইটে ক্লিক করছি। এবার এই যে আমি গাছের যে ছবিটা এখানে লাগিয়েছি, এই ছবিটাকে আমি ভিডিওর একদম সমানে করে নেবো ঠিক এরকমভাবে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আবার আমি এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করছি। অ্যাড ফটোতে ক্লিক করার পর আবার এখান থেকে আমি ফটো অপশানে ক্লিক করছি। আবার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে আর একটা ফটো নিয়ে নেব। তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই ফটোটাকে ঠিক এরকম একটু জুম করে নিচ্ছি আমি। নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, আপনারা একটু স্ক্রল করার পরে বাম দিকে এখানে একটা অপশান দেখতে পাবেন কাট আউট। তো আমি এখান থেকে এই কাট আউট অপশানে ক্লিক করছি। কাট আউটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে এই ডানে ক্লিক করছি। ডানে ক্লিক করার পরে এই ফটোটাকে আমি একটু ঠিক এরকমভাবে একটু জুম করে নেবো, ঠিক যেমন এই গাছের গায়ে যেরকমভাবে হেলিয়েট সেট করে বসিয়ে দেবো। দেওয়ার পরে এবার এই যে ফটোটা আছে এটাকে আমি ভিডিওর সমানে করে দেবো ঠিক এরকমভাবে। আবার আমি এখান থেকে এই ফটো অপশানে ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে ফটোতে ক্লিক করছি। আবার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা পিএনজি নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পিএনজিটা চলে আসলো। এবার এই পিএনজিটাকে ঠিক এরকমভাবে সেট করে আমি বসিয়ে দেবো। দেওয়ার পরে আবার এই পিএনজিটাকে এটাকে আমি একদম ভিডিওর সমানে করে দেবো। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে ফটোগুলো এখানে আমি প্রথম লেয়ারে যে ফটোগুলো নিয়েছিলাম, সেই ফটো যে দুটো ফটোর মাঝখানে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো আমি এবার এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম অনেকগুলো ইফেক্ট শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো। এখানে একটা ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন রোটেট। তো আমি এখান থেকে এই রোটেট অপশানে ক্লিক করছি। রোটেটে ক্লিক করার পরে এটাকে এই যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছেন এটাকে আমি একদম ফুল করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। ঠিক এরকম সেম প্রসেসে আপনারা প্রত্যেকটা প্লাস আইকনে ঠিক এরকমভাবে করে নেবেন। তো আমি একটু স্পিডে করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার সবকটা জয়েন্টের মুখে কিন্তু ইফেক্ট লাগানো সেট করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে প্রথম লেয়ারে যে ফটোটা নিয়েছি এই ফটোতে ক্লিক করছি। করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনারা একটু স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন জুম। তো আমি এখান থেকে এই জুম অপশানে ক্লিক করছি। জুম অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আপনারা এখান থেকে যে কোনো অপশন ব্যবহার করতে পারেন। তবে এখান থেকে একটা জুম অপশানে ক্লিক করছি। আবার এখান থেকে আবার দ্বিতীয় অপশানে ফটোটার উপর ক্লিক করছি। আবার এখান থেকে জুমিতে ক্লিক করছি। ঠিক আপনার ঠিক এরকম সেম প্রসেসে করে দেবেন। তো আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো জুম আউট করা হয়ে গেছে। এবার এই ভিডিওতে আমি কিছু টেক্সট লিরিক্স ব্যবহার করব। তো আপনারা চাইলে কিছু এখানে প্রথমে আপনারা গানটা চালিয়ে এরকম প্লে করে দেখে নেবেন। ঠিক মিউজিক করতে গিয়ে শেষ হচ্ছে এবং গানের ভয়েসটা করতে গিয়ে শুরু হচ্ছে। তো গাইস ঠিক এরকম পজিশনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের গানের ভয়েস শুরু হচ্ছে। তো আমি এবার এখান থেকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, তো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করছি। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে টেক্সট। তো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে শত উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং। তো আমি এখান থেকে এই ক্লিক করছি। করার পরে এখান থেকে আপনারা টেক্সটটা লিখে নেবেন। তো আমি এখানে প্রথমে লিখছি। তো গাইস আমি এখানে প্রথম টেক্সট লিখলাম তুমসে মিলনা। লেখার পরে এবার আমি এখান থেকে এখানে একটা কালার অপশন আছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি এখান থেকে এই কালারে ক্লিক করছি। কালারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। তো আপনারা এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারেন টেক্সে। আবার এখান থেকে আউট কালার ব্যবহার করতে পারেন। তো এখানে সব রকম অপশন দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি একটা কালারে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আবার আপনারা চাইলে এখান থেকে এই যে টেক্সটটাকে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ফন্ট। তো আমি এখান থেকে ফন্টে ক্লিক করছি। ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ফন্ট রয়েছে। তো আপনারা চাইলে যে কোনো ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি যে কোনো জাস্ট একটা ফন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। এবার এই টেক্সটটাকে ঠিক এরকমভাবে ধরে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি।
নেওয়ার পরে এবার দ্বিতীয়টাকে ঠিক আবার ঠিক এরকম সেম প্রসেসে আপনারা এটা সাউন্ডটা কোত্থেকে শেষ হচ্ছে সেইখান থেকে আপনারা এটাকে ঠিক এরকমভাবে কাটিং করে দেবেন। দেওয়ার পর আবার এখান থেকে দ্বিতীয় টেক্সট লিখে নেবেন। তো এখান থেকে আমি দ্বিতীয় টেক্সটটা লিখে নিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন সবগুলো টেক্সট লেখা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমি যতগুলো মেটেরিয়াল এবং যতগুলো ফটো ব্যবহার করেছি এই ফটোগুলো আপনারা কোথায় পাবেন সেগুলো আমি দেখাচ্ছি। তো গাইস এবার আমি এখান থেকে হোমেতে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। আসার পরে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এবার এই যে পিএনজি ফটোগুলো আমি ব্যবহার করেছি এই পিএনজি ফটোগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইমেজ সার্চমেন্ট। তো আপনারা এখান থেকে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনারা ইমেজ সার্চমেন্টে আমি ক্লিক করছি। ইমেজ সার্চমেন্টে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে যেরকম ধরনের ফটো মানে আপনাদের প্রয়োজন যেরকম লিখবেন আপনারা সেরকম ফটো এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে শুধু লিখছি পিএনজি, লেখার পরে এখানে সার্চ দিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পিএনজি মানে সঙ্গে সঙ্গে চলে আসলো। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো পিএনজি ফটো ব্যবহার মানে নিতে পারেন। তো এবার আমি এখানে লিখছি ফটো। তো গাইস ফটোতে লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ফটো চলে আসছে। তো আপনারা চাইলে এরকমভাবে যে কোনো ফটো ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। তো আমি একটা ফটো ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এরকম ফটোতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে যে একটা ডাউনলোড অপশন আছে দেখতে পাচ্ছেন, তো আপনারা জাস্ট এই অপশনটাতে একবারে খালি ক্লিক করলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আশা করছি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি ভিডিওটা প্লে করছি। तुमसे मिल बातें कर बड़ा अच्छा, तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है। क्यों है ये क्या खबर हम मगर जो भी है। তো গাইস এই ভিডিওটা এবার আপনার গ্যালারি থেকে ডাউনলোড করতে গেলে আপনারা এখানে শত উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, করার পর আবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে যে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারি থেকে সেভ হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।